ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একটা দ্বিতীয় বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে অন্ধত্ব। এখন অন্ধত্ব জিনিসটা তো বিভিন্ন কারণে হয়, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কোনটার কারণে বেশি হয় সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অর্থাৎ আমাদের যে চোখের পর্দা সেটা হচ্ছে রেটিনা, সেখানে গিয়ে লাইটটা পড়ার পরে তার সাপেক্ষে আমরা একটা জিনিস দেখি। এখন সেই রেটিনায় যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমাদের দেখতে প্রবলেম হবেই। সুতরাং যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু অবভিয়াস যে পেশেন্টের ক্ষেত্রে তার অন্ধত্ব ডেভেলপ করবে। সুতরাং দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য নিয়মিত রূপে একজন চোখের ডাক্তারের চেক আপের আন্ডারে থাকা অবশ্যই প্রয়োজনীয়। এখন ডায়াবেটিক রেটিনোপ্যাথিওয়ালা একজন পেশেন্ট সে কত তাড়াতাড়ি অন্ধত্বের কবলে পড়বে এটা ডিপেন্ড করছে সেই পেশেন্টটি কত তাড়াতাড়ি কোন স্টেজে ধরা পড়েছে। কারণ দেখা যায় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে আমাদের রেটিনার মধ্যে কিছু ব্লাড ভেসেল নতুন নতুন গ্রোথ করে, তার সাথে সাথে সেখানে কিঙ্কিং তৈরি হয়, অর্থাৎ বেঁকে যায়, সেখানে বিভিন্ন রকমের নচ তৈরি হয়। এইসব জিনিসগুলো কিছু দেখা যায় যেগুলো হচ্ছে আমাদের অপথ্যালমোস্কোপিতে আমরা দেখতে পারি, আমাদের বিভিন্ন এক্সামিনেশন মেথডে আমরা সেই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি। এখন একটা ডায়াবেটিক পেশেন্টের যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কী আছে? তাদের লেজার ফটোকোয়াগুলেশন আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টি ভিজিএফ যে ড্রাগ ট্রিটমেন্ট রয়েছে, এই জিনিসগুলো কিন্তু যদি একদম প্রথম থেকে শুরু করা যায় তাহলে কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেকটাই প্রতিহত করা যায়।